নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের আসেন, আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, বাংলাদেশে কি আবারও একাত্তরের ইতিহাস ফিরে আসছে? আবারও কি সেই একাত্তরের মুক্তিযুদ্ধের মতো আবারও একটা মুক্তিযুদ্ধ বাংলাদেশে হতে চলেছে? বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তার উদ্দেশ্য কি ছিল? দেশকে শান্ত করে রাখা, দেশের সংস্করণ করানো, দেশের নতুন একটা সরকারকে স্থাপনা করা। কিন্তু বর্তমানে যে ঘটনাগুলো ঘটে আসছে বা যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি বা তার মধ্যে রিসেন্টলি যে সমস্ত খবরগুলো বেরিয়ে আসছে সেগুলো দেখে রীতিমতো ভারতকেও চমকিয়ে যেতে হচ্ছে। আজকে যে ঘটনাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে IRA, ইসলামিক রেভলিউশনারি আর্মি। একবার ভাবুন তো, যে ইসলামিক রেভলিউশনারি আর্মির সঙ্গে বাংলাদেশের কি সংযোগ? অবশ্যই এটা খুব ভালো একটা সোর্স থেকে খবরটা কিন্তু আজকে প্রকাশিত হয়েছে। প্রতিদিন আমি একটা প্রতিবেদন দেখছিলাম যেখানে এই খবরটা দেওয়া হয়েছে যে ইসলামিক রেভলিউশনারি আর্মি তৈরি করতে চলেছে বাংলাদেশ। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ কেন ইসলামিক রেভলিউশনারি আর্মি তৈরি করতে চলেছে? যে দেশের অলরেডি নিজস্ব একটা আর্মি রয়েছে, যে দেশের অলরেডি একটা ডিফেন্স সিস্টেম রয়েছে, তারপরেও সেখানে কেন ইসলামিক রেভলিউশনারি আর্মি তৈরি করছে? তাহলে কি বাংলাদেশ ইসলামিক একটা কান্ট্রি ঘোষণা করতে চলেছে নিজেদেরকে? নাকি বাংলাদেশ এখন যে শরিয়া শাসন, অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে শরিয়া মতে যে নিয়ম কানুন সেইগুলো নিয়ে চলতে চলেছে? অবশ্যই সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। IRA, ইসলামিক রেভলিউশনারি আর্মি, দেশের সুশৃঙ্খল সেনাবাহিনী থাকা সত্ত্বেও কেন এই নতুন ধর্মীয় উগ্রপন্থী বাহিনীর জন্ম দিতে হচ্ছে? বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল। আপনারা সকলেই জানেন যে 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, দেশ ছেড়ে আমাদের ভারতবর্ষে এসেছিলেন। আর সেই ভারতবর্ষে আসার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ কিন্তু নতুন একটা রাস্তায় পৌঁছিয়েছিল। তারা ভাবছিল যে আগামী দিনে বাংলাদেশকে তারা উন্নতির পথে নিয়ে যাবে। কিন্তু এই যা পরিস্থিতি, IRA, ইসলামিক রেভলিউশনারি আর্মি যদি তৈরি হয়, তাহলে কি বাংলাদেশের যে সমস্ত সাধারণ জনগণ রয়েছে, যারা বাঙালি কালচারে নিজেদেরকে এখনো বেঁধে রাখতে ভালোবাসে, তাদের জন্য কি কোথাও থ্রেড হয়ে দাঁড়িয়েছে? আর এটা কি ভারতের জন্য থ্রেড হয়েছে? অবশ্যই দেখুন, হতেই পারে, না হওয়ার কিছু নেই। কারণ আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, শুধুমাত্র পার্শ্ববর্তী বললে হয়তো ভুল হবে, আমাদের প্রতিবেশী এতটাই কাছের, আমাদের বগলের তলায়। স্বাভাবিক কি দেখুন তো, শরীরের কোনো একটা অঙ্গে যদি একটু পিম্পলস বের হয়, ফোড়া হয়, তাহলে সেটা কতটা যন্ত্রণাদায়ক। যদি বগলের তলায় সেই ফোড়াটা হয়, তাহলে সেটা তার চাইতে কিন্তু 10 গুণ বেশি যন্ত্রণাদায়ক। তাই বাংলাদেশ হচ্ছে আমাদের বগলের তলায় রয়েছে। তাই বাংলাদেশে যদি কিছু এই ধরনের ঘটে, তাহলে সেটা জানতে হবে আমাদের জন্য সবচাইতে ডেঞ্জারাস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর অভিযোগ এসেছে তারা নাকি IRA তৈরি করতে চলেছে। IRA কি? ইসলামিক রেভলিউশনারি আর্মি, যেটা নাকি তারা পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা ISI, সেই ISI এর সহযোগিতায় তৈরি করবে। আর তারাই নাকি এর সমস্ত কিছু দায়ভার নিয়েছে। এখন আমরা বলছি যে নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি শান্তিতে নোবেল পেয়েছেন, তাদের মেন্টালিটি তো এই ধরনের হওয়া উচিত নয়। তার মেন্টালিটি কিরকম হওয়া উচিত? যে সবাই মিলে একসঙ্গে থাকবো। যেহেতু শান্তিতে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, আমি প্রথম থেকে বারবার বলে আসি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন অ্যাঙ্গেলে শান্তিতে নোবেল পুরস্কার পান? যদি বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর থেকে আজ বাংলাদেশে কি পরিস্থিতি ঘটছে, সেই জায়গায় দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নোবেল পুরস্কার দেওয়াটা আমার মনে হয় নিতান্তই একটা লোক দেখানো। আর আজকের ডেটে এই যে IRA তৈরি করলো, ইসলামিক রেভলিউশনারি আর্মি, এটা কিন্তু সম্পূর্ণভাবে দেখাচ্ছে যে এই ব্যক্তি নোবেল পুরস্কার পাওয়ার কোন রকম যোগ্য নয়। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে IRA এর অলরেডি 7টা ক্যাম্পে ট্রেনিং চলছে। আর এই 7টা ক্যাম্পে 8,850 জন ব্যক্তিকে অলরেডি ট্রেনিং দেওয়া হচ্ছে। কি কি ট্রেনিং হচ্ছে সেগুলোও কিন্তু এখানে রয়েছে। মার্শাল আর্ট, তাইকন্ডো, বিভিন্ন ধরনের যে যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের যে অস্ত্র শস্ত্র, সেই সমস্ত চালানোর একটা প্রশিক্ষণ এখানে কিন্তু দেওয়া হচ্ছে। তাই বলা যেতে পারে সম্পূর্ণ একটা আর্মি তৈরি করা হচ্ছে, যে আর্মিটা সাধারণত বাংলাদেশের যে বর্তমান যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তার ইশারাতেই নাচবে। আর এটা আমাদের ভারতের জন্য সত্যিই একটা অত্যন্ত খারাপ খবর। রিসেন্টলি আপনারা দেখেছেন যে বাংলাদেশে যখনই 5ই আগস্টের পর থেকে যে কোনো জায়গায় ঝামেলা হয়েছে, সেখানে কিন্তু সংখ্যালঘুদের ওপর আগে অত্যাচার করেছে। আর এই আর্মির মোটিভটাই হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুকে
নিশ্চিহ্ন করা, এক কথা বলা যেতে পারে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা বা তাদেরকে কনভার্ট করে অন্য ধর্মে, বিশেষ করে মুসলমান ধর্মে কনভার্ট করা। যেহেতু ইসলামিক রেভলিউশন আর্মি তৈরি করছে তারা, তো স্বাভাবিক ইসলামের ওপরেই তারা বেশি জোর দেবে। আর এখান থেকেই তারা গজওয়াতুল হিন্দ, আপনারা সকলেই জানেন, যেটা সমগ্র বাংলাদেশি, পাকিস্তানি, এই যে আমাদের ভারতের পার্শ্ববর্তী যে সমস্ত মুসলিম কান্ট্রি রয়েছে তাদের কিন্তু একটাই কথা, সেটা হচ্ছে গজওয়াতুল হিন্দ। এই গজওয়াতুল হিন্দে এই আর্মিকে তারা প্রয়োগ করবে। বেশ কিছুদিন আগে পাকিস্তান বলেছিল যে এইবার ভারতের ওপর আমরা পূর্ব দিক থেকে আঘাত করব। পূর্ব দিক বলতে কোনটা বোঝাচ্ছে? পূর্ব দিক বলতে কিন্তু এই বাংলাদেশকেই বোঝাচ্ছে। আজকে দেখুন, এই আর্মিটা যদি আইএসআই ট্রেনিং দেয়, আইএসআই যদি নিজেরা দায়িত্ব নিয়ে ট্রেনিং দেয়, তাহলে জানতে হবে যে বাংলাদেশ এবং পাকিস্তান মিলিতভাবে আমাদের ভারতের ওপর প্রত্যক্ষভাবে আক্রমণ না করলেও পরোক্ষভাবে আক্রমণ করবে। তার জন্য আমাদের ভারত সরকারকে অত্যন্ত সজাগ হতে হবে এবং বিশেষ করে আমাদেরকে অত্যন্ত সজাগ হতে হবে। আমাদের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, যে সমস্ত, মণিপুর, মিজোরাম, যে সমস্ত এই উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, এই রাজ্যগুলোকে বেশি সজাগ থাকতে হবে। আমাদের ভারত এবং বাংলাদেশের যে বর্ডার, সেই বর্ডার সবচাইতে বেশি শেয়ার করি আমরা পশ্চিমবঙ্গের মানুষ। পশ্চিমবঙ্গের মানুষ যখন এত বড় একটা বর্ডার শেয়ার করছি, তাহলে পশ্চিমবঙ্গের মানুষকেও বেশি সজাগ থাকা উচিত। কারণ এই ইসলামিক রেভলিউশনারি আর্মি, এদের মোটিভ হচ্ছে, আমরা দেখেছিলাম এর আগে যে ইরানে রয়েছে। ইরানি কি করে, যে ইরানে একটা সময় ওয়েস্টার্ন কালচার কিন্তু বিশালভাবে প্রভাব বিস্তার করেছিল, কিন্তু বর্তমানে এই ইসলামিক রেভলিউশনারি যে আর্মি আছে, সেই আর্মিরা কিন্তু এই ওয়েস্টার্ন কালচারকে সম্পূর্ণভাবে ধামাচাপা দিয়ে নতুন করে তারা শরিয়া কানুন, যেটাকে বলে শরিয়া আইন, সেই আইনটা তারা চালানোর চেষ্টা করছে। কে কোথায় কি করবে? এই জন্য তো বললাম যে বাংলাদেশের সাধারণ যে সমস্ত মহিলা রয়েছে, যারা এখনো শাড়ি পরতে অভ্যস্ত, যারা নিজেদেরকে বাঙালি বলে ভাবে, তারা কিন্তু আগামী দিনে এই শাড়ি পরে আর রাস্তায় বেরোতে পারবে না, যদি এই আর্মি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে যায় বাংলাদেশে। এখন অনেকে বলবে যে এটা ভুয়ো খবর, কোথায় পেয়েছেন আপনি? দেখুন, এটা ভুয়ো খবর নয়। এই বিস্ফোরক যে তথ্যটি, সেটি জনসম্মুখে কে আনে? সেটা হচ্ছে ইউনূস সরকারের পরামর্শদাতা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া। আপনারা সকলেই জানেন তিনি কিন্তু ইউনূস মোহাম্মদের অত্যন্ত ক্লোজ। এমনকি যে রেভলিউশন হয়েছিল, যে 5ই আগস্টে যে অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের কিন্তু অত্যন্ত চেনা এবং অত্যন্ত ফেমাস একটা মুখ। তাই খবরটা যে একেবারেই ভুল সেটা কিন্তু নয়। আমরা ইনিই কিন্তু সর্বপ্রথম বলেন যে 8টা ক্যাম্পে অলরেডি ট্রেনিং শুরু হয়ে গিয়েছে। এখন দেখুন, 1971 সালের নামটা তুলে আনলাম কেন? কারণ দেখুন, 1971 সালেও ঠিক সেইভাবে পাকিস্তান একটা আর্মি তৈরি করেছিল, রাজাকার আর্মি। সেই রাজাকার আর্মিদের মোটিভটাই কি ছিল? যে সমস্ত বাঙালি যারা রয়েছে তাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা। লাখ লাখ মহিলাকে এক জায়গায় আটকিয়ে তাদেরকে ধর্ষণ করা হয়েছে, হাজার হাজার মানুষকে মেরে কেটে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। একটা সময় বাংলাদেশের নদী দিয়ে জল বইতো না, জল প্রবাহিত হতো না, সেই নদী দিয়ে রক্ত প্রবাহিত হতো। এটা নাকি একটা সময় শোনা গিয়েছে। এই রাজাকার আর্মির মতোই এখন এই ইসলামিক রেভলিউশন আর্মি যে তৈরি হচ্ছে, এটাও কিন্তু আগামী দিনে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য একটা বড় থ্রেট। এখন দেখুন বিশ্লেষকরা কি বলছে। বিশ্লেষকরা বলছে যে ইসলামিক রেভলিউশনের আর্মি IRA যদি তৈরি করা হয়, তাহলে সেটা ইউনূস সরকারের জন্য অত্যন্ত ভুল একটা ডিসিশন হবে। কারণ বাংলাদেশ এখনো এগুলো অ্যাকসেপ্ট করবে না। এই IRA হতে পারে বাংলাদেশে গৃহযুদ্ধ তৈরি করে দিতে পারে, যার জন্য বাংলাদেশ বিভক্ত হয়ে যেতে পারে, যার জন্য বাংলাদেশ ধ্বংস হয়ে যেতে পারে। আর পাকিস্তান কিন্তু এটাই চায়, যে বাংলাদেশ পাকিস্তানকে টুকরো করেছে, সেই বাংলাদেশ কিন্তু আজকে টুকরো হতে চলেছে। দেখুন, রিসেন্টলি দেখলেন আপনারা পার্বত্য চট্টগ্রামে কিভাবে তারা আলাদা একটা কান্ট্রির জন্য আলাদা একটা স্টেট তৈরি করবে, তার জন্য তারা ডিমান্ড করছিল। তো এইসবগুলো বাংলাদেশে এখন ঘটছে, আর আগামী দিনে এগুলো আরো বেশি পর্যায়ে ঘটবে যদি এই ধরনের কিছু ঘটতে থাকে। কারণ যারা অ্যাকচুয়ালি বাঙালি, যারা ইসলামিক যে সমস্ত মতাদর্শ সেগুলো বিশ্বাস করেন না, যারা কাট্টার ইসলামিক মতাদর্শে বিশ্বাস করেন না, ইসলাম হলে কি হবে? ইসলাম দুই রকম থাকে, একটা হচ্ছে ইসলাম যারা নর্মাল ইসলাম, যারা মুসলমান, যারা নর্মাল, আর একটা হচ্ছে কাট্টার ইসলাম। যাদের কাছে তুমি যতই ফ্যাক্টস, যতই লজিক দেখাও না কেন, তারা কিন্তু শুধুমাত্র ওই কোরআনে যা লেখা আছে সেটাই বিশ্বাস করে, আর কিছু নয়। দেখুন, এই যে আর্মি তৈরি হচ্ছে, আপনাদের কি মতামত যে এই আর্মিটাকে আসলেই বাংলাদেশের
কোনো ভালোর জন্য তৈরি করা হচ্ছে, নাকি এর পিছনে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে, যেটা অন্য কোনো দেশে সন্ত্রাসবাদী বা আতঙ্কবাদী যে সমস্ত কার্যকলাপগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করার জন্য হচ্ছে? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর আমার এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা ওই বেল আইকনটিও বাজিয়ে দেবেন। আজকের মতো এই ছোট্ট প্রতিবেদন আমি এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।